কিছু কিছু বিষয়ে কিছু দুঃখও লাগে আর জ্বালায় মানুষের হই না, কোনো সময় হই একটু চিন্তা করি মাতিস রে ভাই, একটু চিন্তা করি মাতিস যে আমরা ইলা রিফিউজি হয়ে যাই জমিন আইলাম যে যেটা মাতি লিব আর নাই সহ্য করে চলি মাতই না। ইসামউদ্দিন এগুলো জুতা পিটা করবা, এগুলো বাটফার কুলোয়ার ঢুকলে এগুলো জুতা পিটা করবা। আর আমরা বিএনপি ছাত্রদল যুবদল যারা আছেন, কোনোভাবে জামাত শিবির যারা আছেন, ফুলতলির ফুয়া যাতে কুলোয়ার ঢুকতে না পারে, এগুলো একটা বাটফার। সারা দেশের মানুষ যখন নির্বাচনে গেছেন না, তখন এমপি তো তার লোভে নির্বাচনে গেছে, তারাও ছাড় দিবা না। হক দাগান হকা যান প্রত্যেক মানুষের নিজের ব্যক্তিগত একটা পরিচয় আছে না নাই? আল্লাহ আসতে মাতুকা আছে না আছে না নাই? এর বাদে তো তার অন্য পরিচয়। ফুলতলি যাবর পরিবারের মানুষের এক ব্যক্তিগত পরিচয় আছে না? আল্লাহ আসতে মাতুকা আছে না আছে না আছে নি? ফুলতলি যাওয়ার ব্যক্তিগত পরিচয় যদি আপনি দেখেন যে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করিয়া এই পর্যন্ত এই পরিবারের মানুষের অবদান বুলার কোনো সুযোগ নাই। হক আল্লাহ সাক্ষী রাখা বুলার কোনো সুযোগ নাই। আপনারা সাক্ষী দিবা না? এই এরিয়াত আমি অসংখ্য মাহফিল হয়েছি না যে এই দেশে যখন লেমটা সব ইন্ডিয়া বই পুস্তক বাচ্চাইন তো রাত দেওয়া হয়ে গেছি, 19 কোটি টাকার বই বাতিল করলে ফুলতলি যাওয়ার আওলাদের আওয়াজে উত্তর বাতিল আর তুলিয়া আল্লাহ সাক্ষী রাখা কোকা ঠিক নেই? ঠিক নেই? এটা খুব হিসাব, খুব হিসাব। মাদ্রাসার বাচ্চাইন তোরে দুর্গা পূজার জল লাগি কিতা বৈশাখী না কিতা হন মঙ্গল শোভাযাত্রা করার লাগি বাধ্য করে হয়ে গেছি, ওটারে বাতিল করলে ফুলতলি যাওয়ার ঘন্টার পর ঘন্টা সংসদের মাঝে মানুষের প্রশংসা করিয়া খাটাইতো। আপনি এখন তো বাই ইন্টারনেটের যুগ, আপনি বার করিয়া দেখেন না সংসদের অধিবেশন কয়েক ঘন্টা খেখার প্রশংসা করছে আর ফুলতলি যাওয়ার আওলা দেখি তা বহুত মানুষের বহুত জাতর মাত দুঃখ লাগে। আমি কই বাবা একটা বার হিসাব করিও যে আইস্তনে বছর দেড়েক আগে বিশেষ করে নির্বাচনের আগে অসংখ্যবার কইতা চাবে আমি যখন নির্বাচনে আইসি না রে বা আমারে বাধ্য করেছে। এই সময় ইঙ্গিত বুঝতাম না কেনে এই দেশের বড় বড় আল্লামার করে দি বদনাম তুলে হয়েছে, এমনকি খারাপ বদনাম মহল তুলে হয়েছে মাতই না। আল্লাহ না করক যদি ইলা কোনো বদনামর বাগিদার হইতাম তখন আমরা সমাজে মুখ কিলা দেখাইতাম। ইঙ্গিত এখানে আমরা বুঝি না। এটা আল্লাহর হস্তে জুড়াতে অনুরোধন ব্যক্তি আব্দুল্লাহ আদরে আপনার টুকরা টুকরা হইলাম গুদি এটাই লক্ষ্য, কিন্তু যে পরিবারের মাতুই একটু হিসাব করে মাতুই যান। আমার 2-3 ভাই অন্য জিজ্ঞাসা আমি কইছি ভাইটা মাতার অভ্যাস আমার না, যোগ্যতা আমার না। তখন বিষয়টার একটু চিন্তা করুন, বাংলাদেশের ইতিহাস বার করুন জান। আমি তো কইলাম ব্রিটিশ বিরোধী আন্দোলন তো শুরু করি এই পরিবারের অবদান, আর বিশেষ করি হক দাগান হক্কা চাইন এই জমিনের মাঝে আল্লাহর দিন প্রচারের স্বার্থে ও যেন বন্যা গেছে। ঈদের 2 দিন বাদ তো নেই, 21 দিন না 19 দিন পর্যন্ত ওয়াল্লাহে আল্লাহ সাক্ষী আমি নিজে আসলাম ত্রাণ বাটা ফুলতলি যাবর বাড়ির পক্ষ তো নেই লতিফি এন্ডসের পক্ষ তো কত লাখ টাকার ত্রাণ আমরা বাড়ি যে আমি নিজে কইতাম পারতাম না, কোনো সরকারি অনুদান নাই বাসা বকল আমি নিজে কইলাম ব্যক্তিগত তহবিল তো নেই। আজকে আপনি যাইন না গিয়া দেখেন না হাজার হাজার এতিমখলর খানি ফানির কি অবস্থা। আল্লাহর ওয়াস্তে জুড়াতে অনুরোধ করি আর এমন কাম করেন না জান যে কারণে নিজের কাছে 2 দিন বাদে নিজে লজ্জিত হইতে ফস্তানিত লাগে। আমি আব্দুল্লাহ আদে এমন কথা কোয়া ঠিক না যেখানে গিয়া 2 দিন বাদে আমি ফস্তানি রাখি, ঠিক না? ঠিক না? এটা শোনা ভাই আজকে আমরা সমাজটা এমন হয়েছে অনেক সময় বালা মানুষের পক্ষে আমরা সাক্ষী দিতে যেমন আমরা কিলার লাগে। আর আমার বললা জানে কয় যে আমার ভাই চাইরো ভাই তো নেই 500 টাকা 5000 তীর পিস্তল আমার সামনে বুকুর মাঝে রাখার আমার জিকা অন্য পিস্তলের সামনে খাড়া করিয়া বলে অমুক বালা মানুষ আসলানি। আর আমি যদি জানি আইন বালা মানুষ আসলা ওয়াল্লাহে আমার জান কুরবানি দিলাম আমি কোনো জয় বালা মানুষ আসলা। ইমানদার হইলে তো ওলা হওয়ার দরকার নাই, মাথই না চাব ওলা হওয়ার দরকার নেই না দরকার নাই। হকি মানে হক যায়নি জমিনে ফুলতলি যাওয়ার অবদান নাই আর তুলিয়া কয় মুসলমান আছে নি না নাই? এই জমিনের মাঝে আমার লাখান লাখ আব্দুল্লাহ আহাদ আছে যারা কুলু আল্লাহ ঠিক মতো পড়তে পারতো না, যদি ফুলতলি যাওয়ার জন্ম এই জমিনে না ঠিক নেই? দুঃখ লাগে অনেক সময় আমরা ইচ্ছা করি বুবা বলিছে এখানে। আমি পয়লা বইয়া কইছি নি যে এই জমিনে একটা বিপ্লব হয়েছে আমরা ছাত্র বন্ধু করছি কইছি না আমি আশা করি একটা ইতিহাসের পাতাতে একটা সোনারক করে লেখ হইব হইব
জীবনে যত মানুষে জুলুম করব, অত্যাচার করব, অন্যায় করব, এরার বিপক্ষে যেন সমাজের যুবকল খাড়া হইলে একটা প্রতিবাদ করি একটা সীমানাত নিতে পারে, এর প্রমাণ আছে। মাতকা আছে, খুব ভালো মনে রাখুন ভাই। আল্লাহ আমরা এই দেশখানটা শান্তি করতে, বিশেষ করি সত্যিকার অর্থে মানুষ যথেষ্ট স্বস্তির নিঃশ্বাস পালার মাতুন না, এর দায় আল্লাহ আমরা সর্বাধিক তো হেফাজত করতো। বিশেষ করে যে বাচ্চাগুন শহীদ হয়েছে, এই বাচ্চাগুন যে বাচ্চাগুন মারা গেছেন, আল্লাহ যেন তারারে শহীদ হিসাবে কবুল করেন হোক আমি। আল্লাহ যেন আর কোনো মা বোনির কুলখান রে খালি করুন না, কারণ যার যায় হে জানে তার কি সম্পদ গেছে। আপনি একবার জিকাইন না গিয়া যার গেছে তার বেদনাটা কতটুকু। আমি জানি আমার পরিবারের আল্লাহ না করুক, আমি যদি মরি যাই আমার বাচ্চা কাচ্চা আমার পরিবারের মানুষের কতটা ক্ষতি বা আমি জানি। ঠিক আপনি আপনারে দিয়ে আল্লাহ ওজন করেন, দেখুন আপনার পরিবারের মানুষের কত ক্ষতি। এটা আল্লাহর কাছে সাক্ষা। আল্লাহ আমরা দেশখান্ডে শান্তি করতে হোক আমি। আল্লাহ আমরা দেশখান্ডে শান্তি করতে, আল্লাহর গায়েবী তাই দিয়ে আল্লাহ শান্তি করতে হোক। আমি আগে কই লিছি ইঙ্গিতে কেউ বেজার না জান, দুনিয়াবি কোনো নেতার লাগি দেখেও যদি জান দিলাইতে পারে, ফুলতলি যাবার আল্লাহ দেখলে আমরা মহব্বত করি, আল্লাহ সাক্ষী দুনিয়াবি কোনো মহব্বতে নাই। এখানে বিশ্বাস করেন তো আল্লাহরে পাইবার লাগি না কিতা, অতএব এন লাগি মানুষের লাখো মানুষ মরতেও পারে।